নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভগবানের দর্শন দিয়েই শুরু করছি। এখন চলছে শ্রাবণ মাস। জানি না এই ভিডিওগুলো আমি কবে পোস্ট করতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, হয়তো নাও করতে পারি, জানি না। তাও ভিডিওটা করে এডিট করেই রাখছি আমি। প্রথমে বলে দিই, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মহাদেব যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করার চেষ্টা করি। তার মধ্যে 3টে সোমবার করেছি আমি। এটা তার মধ্যে দ্বিতীয় সোমবার। আমি প্রথম সোমবারটা করতে পারিনি। প্রথম শনিবারটাও যেমন করতে পারিনি, প্রথম সোমবারটাও করতে পারিনি, তেমনি দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ শনিবারটাও করেছি। শনিবার 5টা পড়েছে, আর একটা বাকি আছে। ওটা জানি না করতে পারবো কি না। তবে শিব পুজোটাও আমি 3 দিনই করব, মানে 3টে সোমবারই করব। তো একই ভিডিও তো আর বারবার তোমাদের দিলে কি আর দেখাবো একই রকম, সেই জন্যই এটা একটা ব্রড ভিডিও করে দিলাম। আর একটা চেষ্টা করছি ছোট শর্ট করে তোমাদের দেখানোর। এটা অনেকটাই আমি তাও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মহাদেব তো জানোই, একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তাতে আর কিচ্ছু, শুধু জল আর বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট, তার আর কিচ্ছু লাগে না, তাই না? তো আমি যথাসাধ্য আমার মতো করে আমি চেষ্টা করেছি, যেমন করে সুন্দর করে পেরেছি সাজিয়েছি। আমার মনের কাছে, মানে আমার দিক থেকে তো আমার কাছে আমার মহাদেবকে মানে যথেষ্ট সুন্দর লাগছে। তার চেয়ে মানে সুন্দর আর কেউ নেই পৃথিবীতে আমার মনে হয়। তিনি যতটাই সুন্দর, ততটাই রুদ্ররূপ, ততটাই ভয়ঙ্কর, ততটাই মানে নরম মনের মানুষ আমি মনে করি। মানুষ বলে ভুল করলাম, ভগবান। তো যাই হোক, কথায় কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী চাইছি, মানে ক্ষমা করে দিন। আর এদিকে আমি প্রায় মহাদেবকে সাজিয়ে টাজিয়ে নিজের মতো করে মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দিয়ে নিয়েছি। আমি শিবরাত্রিটা করি, আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো, শনিবারটা শ্রাবণ মাসে করার চেষ্টা করি। তো আগে একটা ভিডিওতে তোমাদের হয়তো দেখিয়েও দিয়েছি আমি শ্রাবণ মাসের শনিবারের ভিডিওটা। তো মহাদেবকে বেশি কিছু তো দিতে পারিনি আর কি। নিজের সামর্থ্য মতো যা পেরেছি, যেটুকু পেরেছি, ফল দিয়ে, একটু মিষ্টি দিয়ে। আর এই জিনিসটা, এই কলকেটা আমি বরকে বলেছিলাম যে কলকে ফুল আনতে, ও বুঝতে পারেনি, ও কলকে নিয়ে চলে এসেছে। আর কলকে সিদ্ধি নিয়ে এসেছিলো, তো সেটাই মহাদেবকে অর্পণ করলাম। হয়তো মহাদেব এটাই চেয়েছিলেন। তো নিজের মতন করে, নিজের মতো সাজিয়ে, নিজে যেটুকু পেরেছি, যেভাবে পেরেছি, আমি শান্তি করে নিজের মনের মতো করে পুজো দিয়েছি। ঘরের ঠাকুরকে ছেড়ে আমার মনে হয় না যে মন্দিরে যাওয়াটা ঠিক। আমি মন্দিরে যাওয়ার সময়ও পাই না, আমার ইচ্ছা করে। আমি একটা আমার বান্ধবীর সাথেও শেয়ার করেছিলাম যে আমি মন্দিরে যাব, পূজা অর্চনা দেবো একসঙ্গে। তো আমার সময়ের এতই অভাব, আমার আর মানে পেরে উঠলাম না। ঘরের ঠাকুরকে আগে না দিয়ে তো আমি মন্দিরেও যেতে পারবো না, এবার ঘরের ঠাকুরকে দিতেও তো সময় লাগবে। তো সেই কারণে আমার ঘরের ঠাকুরকেই আমি দিলাম। যেখানেই দিই না কেন, ঘরে দিই কি মন্দিরে দিই কি বাইরে দিই, যেখানেই দিই না কেন, তিনি তো একজনই। যেখানেই দিই তার কাছেই তো সব কিছুই পৌঁছাবে, তাই না? নিজের মনে ভক্তিটা থাকলে সব কিছুই সুন্দর হবে, যেটা চাইবো সেটাই পাবো। তো জানি বেশি আজকে বকবক করে ফেললাম। আমার কিছু মনের কথা ছিল, মানে আমি তো পুজোর মন্ত্রতন্ত্র কিছুই তেমন জানি না। কিছু মন্ত্র আমি শিখলাম, সেগুলো উচ্চারণ করলাম। আর মহাদেবের তো একটাই বীজ মন্ত্র আছে, ওম নমঃ শিবায়। তো সেটাই উচ্চারণ করে বারবার
সব কিছুই করলাম। পঞ্চামৃত তৈরি করলাম, স্নান করালাম, নিজের মতো করে যতটুকু পেরেছি ততটুকু করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমার কথা একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হবে। সবাই ভালো থেকো। বাই।